কারো হাতে হাত রাখা খুব সহজ, কিন্তু জীবনভর সেই হাতে হাত রেখে পথ চলা খুব কঠিন হয়ে পড়ে। যে সত্যিই প্রিয় মানুষ হয়ে ওঠে সে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবেও না, আর যে ছেড়ে যায় সে কখনো তোমার প্রিয়জন ছিলই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকেও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, ভালো লাগলে দিবেন লাইক কমেন্ট শেয়ার, না লাগলে না দিবেন, ব্যাপার না। তো আমি আজকে যে মুরগির মাংস রান্না করব, আর আজকের মুরগির মাংসটা আমি একটু ঝোলঝোল করে রান্না করব, এজন্য আমি ভেজে নিয়ে ঝোল করে নিলাম। আর আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করিনি, কারণ আমি আজকে রুটি বানানোটা দেখাবো আপনাদেরকে। তো আপনাদের ভাইয়া তো প্রতিদিনই রুটি নিয়ে যায় তার কাজের জায়গায়, এজন্য আমাকে প্রতিদিনই রুটি বানাতে হয়, কিন্তু ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করা হয় না। আজকে বাড়ির সবাই রুটি খাবো, এই কারণেই হচ্ছে মুরগির মাংসটা ঝোলঝোল করে রান্না করে নিছি। সরি রান্না করে নিছি বলতে গেলে পাশের চুলাতে রান্নাটা হচ্ছে, আমি এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার আপুরা বলেন তো, রুটি বানানোটা সহজ কাজ নাকি কঠিন কাজ? আমার কাছে তো মাঝে মাঝে খুব কঠিন মনে হয়, আবার মাঝে মাঝে খুবই সহজ মনে হয়। রুটিটা সেকার মধ্যে কথা, কিভাবে আপনি সেকবেন সেইভাবেই ফুলবে। আমরা মেয়েরা সব পারি, তাই না? এই রুটি বানানোর জন্য এক সময় কতটা বকা খাইছি, কতটা মানে রাগারাগি করছে। যাই হোক, কার কথা বলছি বুঝতেই তো পারছেন। আজ সবটাই শিখে গেছি, কত সুন্দর ফুলকো রুটি বানাতেও শিখে গেছি, দেখছেন? এই জন্য আমি প্রতিটা শাশুড়ি আমাদের বলবো, আপনারা একটু বউদের উপরে ধৈর্য ধরুন, বউদেরকে শিখিয়ে পড়িয়ে নিন। অবশ্যই তারাও পারবে, কেন পারবে না? আপনারাও তো একটা সময় কিছুই পারতেন না, তাই না? হয় আপনাদের মা, তা না হলে ভাবি, তা না হলে শাশুড়ি, এরাই তো শিখিয়েছে, তাই না? তাহলে আপনি কেন পারবেন না শেখাতে আপনার নিজের বৌমাকে? একটা মেয়ে যখন এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসে, সে তো কিছুই জানে না। আপনারা যদি আপনাদের ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে টেনে সবকিছু শেখান, তারাও খুব সহজেই সবকিছু শিখে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে গরম ভাত, রুটি আর মুরগির ঝোল হয়ে গেছে। পিচ্চিটা আবার আবদার করেছিল কাপ নুডলস খাবে, এই জন্য তাকে একটু কাপ নুডলস বানিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা বানানো খুবই সহজ, শুধুমাত্র একটু পানি ফুটিয়ে এনে সবকিছু এর ভিতরেই দেওয়া থাকে। এগুলো সবকিছু একসাথে গরম পানি দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমি ফার্স্টে তেলটা কেটে নিচ্ছি, তেলটা দিয়ে দিলাম আমি প্রথমে। আর তেল দেওয়ার পরে আমি এখানে হচ্ছে টেস্টি মেকার যেটা আছে এটা দিয়ে দিব। খুবই সহজ, ওয়ান টাইম পেট ভরানোর জন্য এই নুডলসটা খুবই বেস্ট আমি মনে করি। এইবার লাস্ট পর্যায়ে ভেজিটেবল যেটা আছে আর কি, ভেজিটেবল এগুলো কুচি করা আছে, এগুলো আমি দিয়ে দিব। এবার আর বিশেষ কিছুই করতে হবে না, এই তিনটা শুধু গরম পানি একটু ঢেলে দিয়ে মিক্স করে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কার কার এই নুডলসটা ভালো লাগে? আমার কিন্তু এখনো অনেক প্রিয়। যাই হোক, অনেক কথাই বললাম, আজকে নুডলস খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।